গুড মর্নিং এভরিওয়ান। একটা মর্নিং রাইডে সবাইকে স্বাগতম। রাত্রে ডিউটি শেষ করলাম, এখন বাসার দিকে যাচ্ছি ব্রেকফাস্ট নিয়ে। চলুন একসাথে একটা রাইড দেই, দেখি আমার রাইডের সাউন্ড কোয়ালিটি কেমন আসে। ভিডিও কোয়ালিটি তো DJI অ্যাকশন 5 প্রোতে খুব ভালো আসছে, কিন্তু সাউন্ডটা আমি এখনও পুরোপুরি ঠিক করতে পারিনি। উইন্ড নয়েজ অনেক বেশি আসে, এটা নিয়ে একটু কাজ করতে হবে। এই মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইন্ড নয়েজটাকে কন্ট্রোল করা। আশা করি দুই একটা রাইডের মধ্যে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে অ্যাকশন ক্যামেরা এবং DJI মাইকটা কেন নিলাম, অনেক রকমের অ্যাকশন ক্যামেরা ছিল বাজারে, সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আসবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাইড শুরু করলাম। এখানে স্পিড একটু বেশি থাকবে, তাই উইন্ড নয়েজটা একটু বেশি হবে এখানে। আজকের স্যাম্পল ভিডিও দেখে ঠিক করব যে উইন্ড নয়েজটা কতটুকু আসছে এবং এটাকে কিভাবে কমানো যায়। দেখি সাউন্ড কেমন আসে। আমরা সবাই জানি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের স্পিড লিমিট কিন্তু 80 কিলোমিটার/আওয়ার, মানে হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার স্পিডে চলার জন্য এই রোডটা উপযোগী। সমস্যা হচ্ছে এই রোডে প্রত্যেকটা গাড়ি আপনার প্রায় 100 কিলোমিটার/আওয়ার স্পিডে চলে, যে কারণে আপনি চাইলেও 80 কিলোমিটার/আওয়ারে চলতে পারবেন না, কারণ পিছন থেকে আপনাকে অনবরত গাড়ি ওভারটেক করতে থাকবে এবং এতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেড়ে যায়। তো বাংলাদেশে ট্রাফিক রুলস বলতে কিছু নাই, কেউ কিছু মানে না। তো আপনারা যদি গতির সাথে তাল মিলিয়ে চলতে হয় অন্য গাড়ির সাথে, তারপরেও একটু সাবধানে চলবেন। চেষ্টা করবেন সামনের গাড়ি থেকে কিছুটা গ্যাপ রাখার জন্য, যাতে সামনের গাড়ি ইমার্জেন্সি ব্রেকিং করলেও আপনি সেটার সাথে ইমার্জেন্সি ব্রেকিং করার একটু সময় পান। আর ওভারটেকিং যদি করার প্রয়োজন হয়, অবশ্যই প্রথমে সামনের ড্রাইভার কীভাবে গাড়ি চালাচ্ছে এটা খেয়াল করবেন, সে আপনাকে সাইড দেবে কিনা, এবং ডান পাশ থেকে ওভারটেক করার টাইমে কোনো গাড়ি আসছে কিনা অবশ্যই আপনার লুকিং গ্লাসে দেখে নেবেন। তা না হলে পিছন থেকে অনেক হাই স্পিডে কোনো গাড়ি আসলে আপনি ওভারটেকিং করতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। আবার অনেক সময় ওভারটেক করার সময় সামনে থেকে দেখা যাচ্ছে বড় ট্রাকগুলোর স্পিড কম থাকে, ডান পাশে থালা থাকে, তো ওই সব গাড়িতে গিয়েও অনেকে দেখি ভুল করে লাগিয়ে দিচ্ছে। তো হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হওয়ার মেন কারণই কিন্তু এটা। আমরা অতিরিক্ত স্পিডে গাড়ি চালাতে চাই এবং আমাদের মধ্যে ওই সচেতনতা নাই যে বাইকটাকে কীভাবে কন্ট্রোল করব। স্পিডে বাইক চালানো আসলে খুবই সহজ একটা ব্যাপার, এটার মধ্যে ক্রেডিটের কিছু নাই। ক্রেডিট হচ্ছে আপনি যেই স্পিডে বাইক চালাচ্ছেন সেটাকে আপনি কত দ্রুত কন্ট্রোল করতে পারেন তার মধ্যে। আর মোটরসাইকেল রাইড করা অনেক ফান, এবং মোটরসাইকেল রাইড করা তার পাশাপাশি অনেক ডেঞ্জারাস। তো অযথা থ্রিল নেওয়ার কোনো মানে হয় না। তো মোটামুটি আমরা রাজেন্দ্রপুরের কাছে চলে এসেছি। বাইক রাইডের জন্য বাংলাদেশে যতগুলো রোড আছে এর মধ্যে আসলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েটাকে টপ একটা রোডের মধ্যে রাখা যায়, কারণ রোড কোয়ালিটিও মোটামুটি ভালো এবং আশেপাশের সিনারিগুলো ভিউগুলো খুবই সুন্দর। তা আমি খুবই লাকি যে আমার বাসা আবদুল্লাপুরের সাইডে, তো ডেলি যাতায়াত করতে হয় ডিউটির জন্য এই রোড ধরেই। প্রায় আবদুল্লাপুর স্ট্যান্ডে চলে এসেছি। আবদুল্লাপুর বাস স্ট্যান্ড খুবই জনপ্রিয় একটা জায়গা, বিশেষ করে মোবাইল মার্কেট বাজারের জন্য, এবং বর্তমানে স্ট্রিট ফুডের জন্য খুবই জনপ্রিয়। অনেক দূর দূর থেকে মানুষ আবদুল্লাপুরে কিন্তু স্ট্রিট ফুড খেতে আসে। আর আপনি যদি মাওয়া অথবা ফরিদপুরের দিকে যেতে চান তাহলে এখানে ভালো একটা স্টপেজ হবে, একটু রেস্ট নিয়ে চা খেয়ে বা একটু স্ন্যাক্স করে আপনি অবশ্যই যেতে পারবেন।
এবং এখানে কিন্তু বাইক রাইডারদের জন্য বেশ কিছু মোটরসাইকেল সার্ভিস সেন্টার আছে এবং এরা মোটামুটি কাজে ভালো। আপনাদের কোনো টুকটাক সমস্যা হলে আপনারা এখান থেকে। আবদুল্লাপুর বাস স্ট্যান্ড পার হয়ে এখন ভাওয়ারবিটির দিকে যাচ্ছি, আমার বাসার দিকে। প্রচুর অটোরিকশা এবং সিএনজিগুলো থেকে সাবধান থাকা ভালো। সিএনজিগুলো রাস্তার মাঝখান দিয়ে যাবে এবং ওভারটেকিং করার জন্য ব্যস্ত থাকে সারাক্ষণ। ডেইলি ব্লগ বা কন্টেন্ট ক্রিয়েট করাটা একটু ডিফিকাল্ট। অনেক সময় মনে হয় যে বলার অনেক কিছু থাকে, কিন্তু যখন কথা বলা স্টার্ট করি তো তখন কিন্তু অনেক সময় অনেক কিছু খুঁজে পাওয়া যায় না। তার চেয়ে কোনো স্পেসিফিক জায়গায় ঘুরতে গেলে কোনো ইভেন্ট থাকলে ওগুলো বরঞ্চ শেয়ার করা একটু সহজ, কারণ ওই সম্পর্কে তখন একটু গুছিয়ে কথা বলা যায়। সো ডেইলি ব্লগে যদি অনেক সময় অনেক বাড়তি কথা বলি, আপনারা কিছু মনে করবেন না। জাস্ট আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া, গল্প করা, এই সাথে বাইক রাইডটা শেয়ার করা। এটা ছাড়াও আমার ইউটিউব চ্যানেলে আমি ছবি আঁকতে অনেক পছন্দ করি। ছবি আঁকার কিছু ভিডিও থাকবে। যদি আপনারা ছবি আঁকা পছন্দ করেন, দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন। চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিব ফেসবুকে। যেহেতু আমি ডক্টর, টাইম খুব কম পাই, তো সেই ক্ষেত্রে দেখা গেছে ভিডিও হয়তো ওরকম আপনারা এখনই পাবেন না, তবে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছুই হবে। তো প্রায় বাসায় চলে এসেছি। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট রাইডে দেখা হবে। আল্লাহ হাফেজ।